আসসালামু আলাইকুম। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। তো ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। কি বলছে? আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ওকে? যেমন ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, ডোন্ট মেক এ নয়েজ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, প্লিজ লেন্ড মি ইউর পেন। লেটস হ্যাভ এ ওয়াক, লেট হিম সিং এ সং। এই সেন্টেন্সগুলোকে আমার ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা বিষয় দেখেন কি, একটা সেন্টেন্সও কিন্তু সাবজেক্ট দেয়া নাই। কেন সাবজেক্ট দেয়া নাই? কারণ আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এইগুলো করা হয় কাকে? সেকেন্ড পার্সনকে, অর্থাৎ ইউকে। যার জন্য কি প্রত্যেক ক্ষেত্রে ইউ বলার দরকার নাই। ওকে? যেমন বললাম কি, ডু দ্য ডোন্ট মেক এ নয়, শব্দ করো না। রাইট এ পোয়েম, একটা কবিতা লিখে লিখো। আগে বলতেছি, আমার সাথে যে সেকেন্ড পার্সনটা আছে তাকেই বলতেছি। তো তাকে তো আর বারবার বলতে হয় না যে তুমি একটা কবিতা লেখো, বলার দরকার, জাস্ট বললাম একটা কবিতা লেখো, হয়ে গেল। তাহলে কি এটাতে ইম্পারেটিভ সেন্টেন্স কি আমার কোনো সাবজেক্ট থাকে না। তাহলে একটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করার নিয়ম। যদি ভার্ব, অ্যাক্টিভ ভয়েসটা যদি আমার কি ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে শুরু হয়, অ্যাক্টিভ ভয়েসটা যদি কি ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে প্রথমে আমি লেট লিখবো, অবজেক্ট লিখবো, বি লিখবো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, প্লাস এক্সট্রা যদি কোনো অংশ থাকে ওইটা লিখবো। যেমন ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এখনই কাজটা করো। তাহলে ডু হলো ভার্ব, দ্য ওয়ার্ক হলো অবজেক্ট, অ্যাট ওয়ান্স এক্সট্রা অংশ। তাহলে ডু হলো ভার্ব, দ্য ওয়ার্ক অবজেক্ট, অ্যাট ওয়ান্স এক্সট্রা অংশ। তাহলে লেট স্ট্রাকচার অনুযায়ী কি বসাবো? তখন লেট বসাবো, অবজেক্ট বসাবো দ্য ওয়ার্ক, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডি ডান, অ্যাট ওয়ান্স। রাইট এ পোয়েম, রাইট এ পোয়েম একই। তাহলে রাইট হলো ভার্ব, এ পোয়েম অবজেক্ট। তাহলে লেট এ পোয়েম, লেট অবজেক্ট লিখলাম, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাই মি এ ফ্লাওয়ার, পরের সেন্টেন্সটা কি? বাই মি এ ফ্লাওয়ার, আমার বাই মি এ ফ্লাওয়ার, আমাকে একটা ফুল কিনে দাও। তাহলে কি হয়েছে? লেট এ বাই মি এ ফ্লাওয়ার, আমার জন্য একটা ফুল কিনে আনো। লেট এ ফ্লাওয়ার বি বট। তাহলে এখানে দেখেন অবজেক্ট আছে দুইটা, ব্যক্তিবাচক অবজেক্ট, আর একটা এ ফ্লাওয়ার হলো কি বস্তুবাচক অবজেক্ট। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে তাহলে লেট দিয়ে আগের মতোই, আগের স্ট্রাকচারে করবো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে প্রথমে অবজেক্ট আনবো কি, ব্যক্তিবাচক বস্তুবাচক যে অবজেক্টটা ওইটা আগে আনবো। লেট এ ফ্লাওয়ার বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বট, আর ব্যক্তিবাচক অবজেক্টের আগে হয় ফর বসাবো বা টু বসাবো। জন্য অর্থে ফর বসাবো আর কাউকে দেয়া অর্থে টু বসাবো। তাহলে স্ট্রাকচারটা আমি কি লিখতে পারি? ভার্ব প্লাস ডাবল অবজেক্ট, তাহলে লিখতে পারি কি, লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস টু বা ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। যেমন প্লাক মি এ ফ্লাওয়ার, প্লাক মি এ ফ্লাওয়ার, আমাকে একটা ফুল তুলে দাও। প্লাক মি এ ফ্লাওয়ার, তাহলে বলবো কি, লেট এ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি, অর্থাৎ আমার জন্য একটা ফুল তোলা হোক। আগেরটার অর্থ কি, প্লাক মি এ ফ্লাওয়ার, আমাকে একটা ফুল তুলে দাও। আর নিচেটার অর্থ হলো কি, আমার জন্য একটা ফুল তোলা হোক, আমার জন্য। তাহলে কি জন্য অর্থে কি বসাবো? ফর বসাবো। লেট এ ফ্লাওয়ার, দ্বিতীয় অবজেক্ট বসাই এলাম, বি বসাবো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফর প্লাস ফার্স্ট অবজেক্ট। তাহলে গিভ মি ইউর পেন, গিভ মি ইউর পেন, তাহলে লেট ইউর পেন বি গিভেন টু মি, লেট ইউর পেন বি গিভেন টু মি। ওকে? তাহলে এখানে বসেছে টু, কারণ বলছে কি, গিভ মি ইউর পেন, আমাকে তোমার ফোন নাম্বারটা দাও। তাহলে নিচেটার অর্থ দাঁড়াইছে কি, লেট ইউর ফোন নাম্বার, আমাকে তোমার কলমটি দাও। লেট ইউর পেন বি গিভেন টু মি, মানে তোমার কলমটা আমাকে দেয়া হোক। তাহলে আমাকে কে, আমাকে এই টাইপের থাকলে কি বসাবো? টু বসাবো। তোমার কলমটা আমাকে দেয়া হোক। আর আগেরটা ছিল কি, আমার জন্য একটা ফুল কিনা হোক, জন্যে অর্থে, তাহলে ফর। ডোন্ট বার প্লাস অবজেক্ট, যদি এই স্ট্রাকচারে থাকে তাহলে ডোন্টের পরিবর্তে লেট নট লিখবো, ডোন্টের পরিবর্তে কি লিখবো? লেট নট লিখবো, অবজেক্ট বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আগের মতো এখানে নট আছে, আমি এখানে লেটের পরে নট বসাইলাম।
তাহলে কি, যেমন ডোন্ট মেক এ নয়েজ, লেট নট প্রথমে লিখলাম, অবজেক্ট লিখলাম এ নয়েজ, বি মেড। ডোন্ট শাট দ্য ডোর, ডোন্ট শাট দ্য ডোর, লেট নট দ্য ডোর, লেট নট দ্য ডোর, লেট নট অবজেক্ট হলো কি দ্য ডোর, বি শাট। নেভার প্লাস ভার্ব, নেভার প্লাস ভার্ব, তাহলে নেভার প্লাস ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে কিভাবে লিখবো আমি, লেট নেভার লিখবো। স্ট্রাকচারটা এক প্যাসিভ করার সময় প্রথমে লেট নেভার লিখবো, পরে অবজেক্ট বসাবো, পরে বি বসাবো, পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। যেমন নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলবো না, তাহলে প্রথমে কি লিখবো, লেট নেভার, অবজেক্ট হচ্ছে এল আই, বি টোল্ড, লেট নেভার এল আই বি টোল্ড। নেভার যুক্ত সেন্টেন্সকে স্ট্রাকচারেও করা যায়, যেমন লেট নট, প্রথমে তাহলে কি লিখলাম, লেট নট অবজেক্ট, তাহলে এভার লিখবো। যদি এখানে লেটের পরে আমি নট লিখে ফেলি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে নেভার না লিখে আমি কি লিখবো, এভার লিখবো। তাহলে লেট নট অবজেক্ট এভার বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন নেভার জাজ এ বুক বাই ইটস কাভার, নেভার জাজ এ বুক বাই ইটস কাভার, তাহলে কি লিখবো, লেট নট অবজেক্ট হলো কি এ বুক, এই এ বুক লিখলাম অবজেক্ট, লেট নট এ বুক এভার বি জাজড বাই ইটস কাভার, এক্সট্রা অংশ। তাহলে নেভার জাজ এ বুক বাই ইটস কাভার, লেট নট এ বুক এভার বি জাজড বাই ইটস কাভার। পরের নামটা হলো প্লিজ বা কাইন্ডলি থাকলে, প্লিজ বা কাইন্ডলি থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু, প্লিজ বা কাইন্ডলি থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু লিখবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো, এক্সট্রা অংশ লিখে যাব। প্লিজ লেন্ড মি ইউর পেন, তাহলে ইউ আর রিকোয়েস্ট, প্লিজের পরিবর্তে লিখবো কি, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু লেন্ড মি ইউর পেন, টু এর প্লিজের পর যা আছে টু এর পরে শুদ্ধ বসিয়ে দেব। কাইন্ডলি গিভ মি ইউর ফোন নাম্বার, কাইন্ডলি গিভ মি ইউর ফোন নাম্বার, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু, কাইন্ডলির পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু, বাকি যা আছে তা, গিভ মি ইউর ফোন নাম্বার। ওকে, এবার পর স্ট্রাকচারটা দেখেন, লেট প্লাস ডাবল অবজেক্ট, যদি কি থাকে, লেট প্লাস ডাবল অবজেক্ট থাকে, তাহলে লেটের পরে সেকেন্ড অবজেক্টটা প্যাসিভ করার সময় লেটের পরে প্রথমে সেকেন্ড অবজেক্টটা লিখবো, বি লিখবো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো, বাই লিখে ফার্স্ট অবজেক্ট লিখবো। এটাতে কি হয়েছে দেখেন, এটাতে প্রথমে আমার লেট আছে, এতক্ষণ করছিলাম কি অ্যাক্টিভ হয়েছে, লেট ছিল না, এটা অ্যাক্টিভে লেট আছে। আর তার লেটের পরে আবার সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, তো দুইটা, এটার পরে যদি দুইটা অবজেক্ট থাকে, লেট লিখবো, সেকেন্ড অবজেক্টটা আগে লিখবো, বি লিখবো, পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো, বাই লিখবো, ফার্স্ট অবজেক্ট লিখবো। যেমন লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটা করতে দাও। লেট দ্বিতীয় অবজেক্টটা কি, দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান, কেন ভার্ব হলো কি, ডু হলো ভার্ব, ডান, তাহলে লেট দ্য ওয়ার্ক দ্বিতীয় অবজেক্ট বি ডান বাই ফার্স্ট অবজেক্ট হিম। লেট হিম ড্র এ পিকচার, তাহলে লেট এ পিকচার, লেট দ্বিতীয় অবজেক্টটা হলো এ পিকচার, ফার্স্ট অবজেক্টটা তো হলো হিম, তাহলে লেট হিম ড্র এ পিকচার, এটা হলো ফার্স্ট অবজেক্ট, এটা দ্বিতীয় অবজেক্ট এ পিকচার, তাহলে লেট এ পিকচার বি ড্রন বাই হিম। লেটস মেক এ গার্ডেন, পর সেন্টেন্সটা কি লিখলাম, লেটস মেক এ গার্ডেন, তাহলে লেট এ গার্ডেন বি মেড, লেটস মানে লেট আস, তাহলে বাই আস। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।